Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the 6th constellation of the 26th constellations of the Vedic astrology. শ্রী দর্শক মণ্ডলী, আমি আজ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের 27টি নক্ষত্রের মধ্যে ষষ্ঠ কনস্টেলেশন, 6th constellation বা ষষ্ঠ নক্ষত্র আদ্রা নক্ষত্র সম্পর্কে কিছু আলোচনা করব। I shall try to discuss what will be the characteristics of male or female if they are born in আদ্রা নক্ষত্র। কোন জাতক বা জাতিকা আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করলে তার চারিত্রিক বৈশিষ্ট্য কি ধরনের হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন এ নাটশেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। আদ্রা means the power to attain gains by working hard towards it. Adra means the power to attain gains by working hard towards it. Adra শব্দের অর্থ হলো কঠোর পরিশ্রম করে কোনো কিছু অর্জন করা। And Adra নক্ষত্র stands for transformation and destruction. আদ্রা নক্ষত্র বলতে বোঝায় কোনো কিছু রূপান্তর এবং হলো কি ধ্বংসাত্মক কোনো কিছু। তার নক্ষত্র depicts few unmet desires of the past life being carried forward to the present life embodied in our subconscious. এই নক্ষত্র অবচেতন মনে আমাদের পূর্বজন্মের ঘটে আসা কোনো কর্মের ফল এই জন্মে ভোগ করায় এই আদ্রা নক্ষত্র। দি ফিমেল জেন্ডার আদ্রা নক্ষত্র ইজ গভর্ন বাই রাহু। এই নারী সুলভ এই আদ্রা নক্ষত্রকে পরিচালিত করার রাহুই। Whereas Rudra, the Lord of Storms, is the Hindu deity of the নক্ষত্র। এই নক্ষত্রের দেবতা অধিদেবতা হলো রুদ্র। The natives born in this নক্ষত্র, এই নক্ষত্রের মধ্যে কোনো জাতক জন্মগ্রহণ করলে have the destructive abilities of Lord Rudra and Lord Shiva. তাদের মধ্যে শিবের এবং রুদ্রের ক্ষমতা থাকে, রুদ্রের মতো কোনো কিছু ধ্বংস করার ক্ষমতা তাদের থাকে। Those born in this নক্ষত্র have extreme emotions. এই নক্ষত্রের মধ্যে যারা জন্মগ্রহণ করে তাদের অত্যন্ত বেশি আবেগ থাকে। They are either very happy, তারা অত্যন্ত বেশি সুখী, or they are very angry, অথবা তারা খুব বেশি রাগী হয়। Emotions for these natives are not balanced. তাদের আবেগটা কিন্তু নিয়ন্ত্রিত থাকে না। They are very probing and hardworking individuals. তারা অত্যন্ত পরিশ্রমী। They set their target on their goals. তারা তাদের লক্ষ্যে পৌঁছা পর্যন্ত তাদের কাজ করতেই থাকে and work towards achieving their goals. আদ্রা নক্ষত্র ইজ এ সেন্সিটিভ স্টার। আদ্রা নক্ষত্র হল অত্যন্ত সংবেদনশীল একটা নক্ষত্র, which is linked to sensitivity and emotion, যেটার সাথে কোনো সংবেদনশীলতা এবং আবেগ জড়িয়ে থাকে। Natives born in this নক্ষত্র are truthful, compassionate and have a strong communication. এই নক্ষত্রের মধ্যে জন্মগ্রহণকারী জাতক ব্যক্তিরা সাধারণত সত্যবাদী, কম্পেনশনার, কোনো কিছু ক্ষতি সহ্য সহনশীলতা তাদের থাকে, অ্যান্ড হ্যাভ এ স্ট্রং কমিউনিকেশন, তাদের কারোর সাথে যোগাযোগ করা তাদের প্রচুর ক্ষমতা তাদের থাকে। আদ্রা নক্ষত্র রেঞ্জেস ফ্রম 6.4 ডিগ্রি টু 20 ইন জিমিনি জোডিয়াক সাইন। এটা মিথুন রাশি 6.4 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে আদ্রা নক্ষত্র অবস্থিত। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই এ টিয়ার ড্রপ। আদ্রা নক্ষত্রকে আমরা চোখের জলের সাথে, আদ্রা নক্ষত্রের প্রতীক হলো চোখের জল। আমাদের চোখের জল আর ডিউ, চোখের টিয়ার্স ড্রপ মানে চোখের জলবিন্দু, অশ্রু ফোটা যেভাবে, যেরকম প্রতীক আদ্রা নক্ষত্রের প্রতীক একই রকম। আদ্রা নক্ষত্র মিনস ময়েস্ট। আমরা আর্দ্র শব্দের আর্দ্র থেকে আসছে, অর্থাৎ আর্দ্র হল সিক্ত, ভেজা। অ্যান্ড দিস নেটিভস আর সফট, স্টেবল, স্ট্রং, sacrifice a lot to earn and are prone to sickness, fear and anger. আদ্রা নক্ষত্র মিনস ময়েস্ট অর ওয়েট। আদ্রা অর্থ বলছে আমরা আর্দ্র মানে কোনো কিছু সিক্ত বা ভেজা। দিস নেটিভস, এই নক্ষত্র জন্মগ্রহণকারী জাতক ব্যক্তিরা সফট, অত্যন্ত নরম মনের মানুষ হয়। স্টেবল, তারা অত্যন্ত স্থিতিশীল। স্ট্রং, শক্তিশালী। স্যাক্রিফাইস এ লট টু আর্ন, তারা কোনো কিছু অর্জন করতে, যে কোনো কিছু বিসর্জন দিতে তারা প্রস্তুত। অ্যান্ড আর প্রন টু সিকনেস, ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার, তারা সবসময়
অসুস্থ, ভীত এবং রাগান্বিত থাকে। আড্ডা নক্ষত্র মেল ক্যারেক্টারিস্টিক্স। লেটস টক অ্যাবাউট আড্ডা নক্ষত্র মেল or female characteristics. The Addha Nakshatra native happily does all the work given to him. আড্ডা নক্ষত্রের জাতকদেরকে যে কাজ করতে দেখ না কেন তারা হাসি মুখে সেই কাজ করতে তারা প্রস্তুত থাকে। অ্যান্ড হি ডাজ ইট ইন এ রেসপন্সিবল ওয়ে, এবং তারা সেই কাজ করে অত্যন্ত দায়িত্ব নিয়ে। ইন জেনারেল মিটিংস হি সেটস দ্য টোন উইথ হিউমারিয়াস ডিসপোজিশনস অ্যান্ড বিকামস দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। তাদের ভিতর কিছু রসিকতা থাকে, যার কারণে রসবোধ থাকে, যার কারণে তারা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। হিজ ইনটিউশন ইজ শার্প। ইনটিউশন, তার আঁচ করার শক্তি অত্যন্ত বেশি তীক্ষ্ণ। তারা কোনো কিছু ঘটার আগেই যে কোনো কিছু আঁচ করতে পারে। তাদের আমরা বলি না থার্ড আই, তৃতীয় ইন্দ্রিয়, চোখ খুলে গেলে, ত্রিনয়ন খুলে গেলে যেমন মানুষ এখান থেকে বসে কোথায় কী হচ্ছে সব বলতে পারে, ঠিক তেমনি আড্ডা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তাদের ভিতরে সেই একই ধরনের ক্ষমতা থাকে। তারা কোনো কিছু দেখেই আজ করে ফেলতে পারেন, না হওয়ার আগেও কোনো কিছু তারা পূর্বাভাস দিতে পারেন। তাদের সেই ক্ষমতা আছে। অ্যান্ড হি ইজ এ গুড সাইকোলজিস্ট। তারা অত্যন্ত মনোরোগ বিশেষজ্ঞ হতে পারেন, মনোবিজ্ঞানী হতে পারে। তারা মানুষের চেহারা দেখে, ফেস রিডিং করে ফেলতে পারে। একটা ব্যক্তির চরিত্র কীরকম মানুষের চেহারা দেখে বলে দিতে পারে। উইথ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন, হি উইল বিহেভ ইন অ্যান অ্যামাইকেবল ওয়ে। অর্থাৎ অমায়িকভাবে তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আচরণ করেন। বাট অন দ্য রিয়ার ওকেশন হি মে বি থ্যাঙ্কলেস টু পিপল হু ডু হিম এ ফেভার। আবার কারো কারো ক্ষেত্রে তারা বিরাগভাজনও হয়। আড্ডা নক্ষত্র মেল প্রফেশনস অ্যান্ড রিলেটেড এরিয়াস। আড্ডা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের পেশা এবং the Addha Nakshatra native have the ability to acquire a wide range of general knowledge. আড্ডা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশাল জ্ঞানের ভাণ্ডার থাকে তাদের। অ্যান্ড হ্যাজ এ গুড মেমোরি, তাদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। ইজ অলসো কম্পনশনেট অ্যান্ড কুল হেডেড, তারা অত্যন্ত সহনশীল এবং ঠান্ডা মাথার। সো দ্যাট ইভেন ডিউরিং টাইমস অফ ডিফিকাল্টিস, কোনো ঝামেলা বা বিপদের সময়ও হি ক্যান মেনটেন হিজ ইকুইনিমিটি। তার বিপদের সময় আমরা অনেকে হতবিহ্বল যেমন হয়ে পড়ি, তারা কিন্তু বিপদের সময় স্থির সিদ্ধান্ত নিতে, স্থির সিদ্ধান্ত নিতে তারা সক্ষম হয়। তাদের মাথা এতই ঠান্ডা। হি রিয়েলি স্টিক্স টু জাস্ট ওয়ান টাইপ অফ ওয়ার্ক বাট লাইকস টু মাল্টিটাস্ক। তারা কোনো একটা কাজের মধ্যে স্টিকি হয়ে বা আবদ্ধ হয়ে থাকতে চায় না, তারা বিভিন্ন বহুমুখী কাজ করতে চায়। হি রেসপেক্টস দ্য ওপিনিয়ন অফ হিজ কোওয়ার্কার্স, তারা সহকর্মীদের মতামতকে শ্রদ্ধা করে। ইভেন হোয়েন দে ডু নট অ্যাগ্রি উইথ হিম, এমনকি তার সাথে যারা সহমত নন তাদের প্রতিও তারা কিন্তু যত সহনশীলতা তারা প্রদর্শন করেন। জেনারেলি হি সেটেলস ডাউন ফর ওয়ার্ক ফ্রম হোম। সাধারণত তারা কাজের জন্য বাইরে যেতে পারে, দেশের বাইরেই চলে যায়। আর মেবি ইভেন ইন এ ফরেন কান্ট্রিজ, এমনকি বিদেশে তারা কাজ করতে যেতে পারে জীবনে। হি উইল পিক বিটুইন দ্য এজ অফ 30 and 42। তারা 32 থেকে 42 বছর বয়সের মধ্যে সফলতার চূড়ান্ত শৃঙ্গে তারা আরোহণ করতে পারে। আড্ডা নক্ষত্র হেলথ অ্যান্ড ওয়েলবিং। অন দ্য হেলথ ফ্রন্ট, স্বাস্থ্যের দিক দিয়ে হি ইজ লাইকলি টু বি প্লেগড বাই সাম ডিজিজ। তাদের কিছু রোগ হয়, হুইচ মে ইভেন বি ইনকিউরেবল, যে রোগগুলো সহজে প্রতিকার করা যায় না। He has to be careful against paralysis, heart and dental problems. তাদের হার্ট, দাঁতের সমস্যা এবং প্যারালাইসিস বা পক্ষপাতগ্রস্ত রোগ থেকে তাদেরকে সাবধান হতে হবে। He may also contract asthma, dry cough or some kinds of hearing impairment. তাদের কাছে অ্যাসমা সমস্যা, শুষ্ক কাশি, সারাটা বছর তাদের শুষ্ক কাশি থাকবে, অ্যাসমা থাকবে, or some kind of hearing impairment, তাদের শোনার কিছু সমস্যা ডিস্টারবেন্স সৃষ্টি হতে পারে। দ্য ফিমেল নেটিভস অফ দ্য আড্ডা নক্ষত্র ইজ ওয়েল ম্যানার্ড। আড্ডা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতিকারা অত্যন্ত সুব্যবহারী অ্যান্ড ইজ অফ এ পিসফুল ডিসপোজিশন। অন দ্য ফিনান্সিয়াল ফ্রন্ট, অর্থনৈতিক দিক দিয়ে শি ইজ স্প্লেন্ড্রিড, শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হেল্পফুল। অর্থনৈতিক দিক দিয়ে তারা অত্যন্ত সচ্ছল,
তারা অত্যন্ত বুদ্ধিমান এবং সাহায্যকারী, বাট সামটাইমস ক্যান বি ভেরি ফিউজি অ্যান্ড মে ফাইন্ড ফল্ট ইন ট্রাইবাল থিংস। তারা যে কোনো কিছু খুঁতখুঁতে একটা ভাব, সব কিছুতে দোষ খুঁজার তারা চেষ্টা করেন যারা আড্ডা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতিকারা। সাম অফ দেম আর লাইকলি টু হ্যাভ প্যারেন্টস হু হ্যাভ ডিভোর্সড মেনি টাইমস। তাদের এমন অনেক মা বাপ থাকে যাদের হয়তো কোনো না কোনো এক সময় বিয়ে বিচ্ছেদ হয়েছে, এরকম যোগও আড্ডা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে হতে পারে। তো হোয়াট এভার ইট ইজ, পৃথিবীতে যত আড্ডা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা আছেন সবাই সুখে শান্তিতে থাকুন। আপনাদের নক্ষত্রজাত যেই পজিটিভ ট্রেড বা যে পজিটিভ ইতিবাচক দিকগুলো আছে সেগুলো আমার ভিডিও শোনার পর বাস্তব জীবনের প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন। আশা করি আপনারা ইউ উইল রিচ টু দ্য হাইয়েস্ট পিনাকল অফ সাকসেস। সফলতার চূড়ান্ত লক্ষ্যে আপনারা পৌঁছাবেন। কারণ রাহু ইজ দ্য প্ল্যানেট অফ ম্যাটেরিয়ালিস্টিক গেইন। এই ভোগ জগতের মধ্যে রাহুই হলো একমাত্র ভোগের কারক গ্রহ। এটা একমাত্র রাহু, ইট ইজ অনলি রাহু মেক এ ম্যান জিরো টু হিরো। একজন ব্যক্তিকে জিরো থেকে হিরো বানাতে পারে একমাত্র রাহু। রাহুকে আমরা অশুভ ইনঅসপিশাস প্ল্যানেট বা চরম অশুভ বা ম্যালিফিক প্ল্যানেট হিসেবে জ্যোতিষশাস্ত্র আখ্যা দেওয়া হলো। বর্তমান ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে এই বস্তুগত জগতের মধ্যে রাহুর ভূমিকা আনুকূল্য থাকাটা কিন্তু অতি বেশি জরুরি। কারণ আপনার ম্যাটেরিয়ালিস্টিক গেইন, আপনার টাকা পয়সা, খ্যাতি, এগুলো যদি অর্জন না হয় তাহলে আপনার জীবনেই তো বিতা। আধ্যাত্মিক চিন্তা চেতনা নিয়ে তো আর আপনার সংসার চলবে না। আধ্যাত্মিক লাইনে চলে গেলে সেটা ডিফারেন্ট থিং। তখন শুধু ঈশ্বরের নাম ডাক আর ঈশ্বর ভজন ছাড়া তার কিছু নেই। আর সংসার জগতে চলতে গেলে ম্যাটেরিয়ালিস্টিক ওয়েলবিং এর জন্য, এই বস্তুগত উন্নতির জন্য, ভোগ লালসা মেটানোর জন্য রাহুর আনুকূল্য থাকাটাই স্বাভাবিক। কাজেই আমি whatever I have narrated, whatever I have told about the positive or negative effects of the আড্ডা নক্ষত্র, আমি আড্ডা নক্ষত্রের ইতিবাচক এবং নেতিবাচক দিক নিয়ে যা কিছু আমি আলোচনা করেছি, বিশেষ করে স্পেশালি দ্য পজিটিভ ট্রেডস, আপনার এই ইতিবাচক দিকগুলো ট্রাই টু ইমপ্লিমেন্ট, এগুলো আপনারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আই হোপ ইউ উইল রিচ টু দ্য হাইয়েস্ট পিনাকল অফ সাকসেস। আপনারা সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবেন, দের ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।